আসসালামু আলাইকুম। দেশি মুরগির বাচ্চা ব্রুডিং করার কমন মেডিসিন। দেশি মুরগির বাচ্চা এই মেডিসিন দিয়ে ব্রুডিং করলে একটা বাচ্চা মরবে না, বাচ্চার কোয়ালিটি ভালো থাকবে। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব এবং কিভাবে ব্রুডিং করবেন, ব্রুডিং পদ্ধতিগুলো কি এটা দেখানোর চেষ্টা করব। বিস্তারিত সব কিছু সুন্দরভাবে দেখায় বোঝাই দিব। দেখবেন এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। যারা যারা মনে করেন যে দেশি মুরগি বা বিভিন্ন মুরগি পালন করেন তাদের জন্য ভিডিওটা একদম দেখা জরুরি। এখন এই যে ব্রুডিংয়ের প্রথম নিয়ে আলোচনা করব মেডিসিনগুলো, কী মেডিসিনটা দিবেন। এই যে মেডিসিন দেখতেছেন অরিগোস টিম, এটা নাবানা কোম্পানির। এই ওষুধটার কাজ হলো আপনার বাচ্চা যে জ্বর হয়, বাচ্চা হয়ে বাচ্চা গাইমা জায়গা, বাচ্চা বিভিন্ন সমস্যাগুলো হয়, এইগুলা হবে না। এই ওষুধটা একদম ভালো মানের একটা ওষুধ। বাচ্চার জ্বর হবে না, বাচ্চা ঘামবে না। বাচ্চার এই যে অরিগো টিমটা নাবানার, আর এটা খাওয়াইলে বাচ্চার মানে লিভার, কলিজা, ফেফড়া খুব ভালো থাকবে। পাকস্থলী, পরিপাকন্ত যেগুলো আছে সবগুলাই একুরেট থাকবে এবং বাচ্চার কন্ডিশন ভালো থাকবে। সেই সাথে আরও যে মেডিসিনগুলো চলবে সেই মেডিসিনগুলো হলো নিউবেট 17 1 গ্রাম 3 লিটার পানিতে দিবেন, এসকেপ কোম্পানির। এটা অবশ্যই দিবেন, মেডিসিনটা দিতে হবে, এটা কমন একটা মেডিসিন। আর সাথে দিবেন ফ্লুরফেনিকল দিলে যে কাজটা হবে, বাচ্চার মানে যত ধরনের ব্যাকটেরিয়া, ভাইরাস, যত অন্য সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো হবে না। ব্রুডিংয়ে একবারে 100% ভালো মানের ব্রুডিং হবে। 3টা ওষুধ দিবেন আর সাথে দিবেন একটা পিএইচ দিবেন। পিএইচ দেওয়ার পরে দেখবেন যে ভালো একটা রেজাল্ট পাবেন। এগুলা খাওয়ানোর কিছু নির্দেশিকা আছে, সেটা হলো প্রথম স্যালাইন দিলেন 8 ঘন্টা পানিতে, তারপরে ব্রুডিংয়ের পিরিয়ডের ওষুধগুলা এটা দিয়ে দিবেন। দেখবেন যে 3 থেকে 5 দিন খাওয়ানোর পর আপনার ব্রুডিংটা যখন কমপ্লিট হওয়ার পরে তখন হয়তো অন্য যে বাদবাহী মেডিসিনগুলো বা ডোজগুলো থাকবে ওগুলা সহজেই করতে পারবেন। আর ফার্স্ট 3 থেকে 5 দিন এই মেডিসিনগুলো খাওয়ানো খুবই জরুরি। দেখবেন আপনার বোর্ডারে একটা বাচ্চা নষ্ট হবে না, কাটবে না। বাচ্চাগুলো 100% ভালো, একদম সুন্দর চকচকা থাকবে। আর এই ব্রুডিংগুলো এইভাবেই করবেন যেভাবে দেখাইতেছি। এখানে প্রতি বোর্ডারে প্রায় 400 থেকে 500 বাচ্চা দেওয়া আছে। আর বোর্ডারটা করা হয়েছে দাড়ি তো বোঝেন, বাঁশের যে চাটাই, এই বাঁশের চাটাই দিয়ে উপরে দেখেন ডিস্ক লাগাই দিচ্ছে, ভিতরে বাচ্চা ছাড়ছে। দেখবেন তাপ যদি আপনার লাগে হোভারটা একটু নিচে নামাই দিবেন, তাপ লাগবে না, হোভারটা একটু তুলে দিবেন। এই কাজও করতে পারেন। এখানে বাচ্চা গামার সুযোগ নেই। প্লেন শিট দিলে যে কাজটা হয়, যে ওভারহিট যদি হয়, বাইরে থেকে কোনো আলো বাতাস, অক্সিজেন ঠিকমতো ঢুকতে পারে না। কিন্তু দাড়ি দিয়ে করলে এই কাজটা কিন্তু হয়। দাড়ির ভিতরে অসংখ্য ছিদ্র আছে, কিন্তু ও যথেষ্ট পরিমাণ আপনার তাপ ধরে রাখবে এবং কি বাইরে থেকে অক্সিজেনগুলো নেবে। আর দেখেন এই যে যারা ছোটো সাদা বাড়িগুলো পান না, বড় ডিঙ্গারগুলো দেন, বড় ডিঙ্গারগুলো অবশ্যই একটা কাপড় দিয়ে বা লেকড়া জাতীয় ওগুলো পানির উপর দিবেন। এটা দেওয়ার কারণটা হলো, এটা যদি না দেন দেখবেন যে বাচ্চা যখন পানি খাবে, ছোটো বাচ্চাগুলা ওর ভিতরে পড়ে দেখবেন যে একদম ভিজা যাবে, মনে হয় যে গোসল করছে, এরকম একটা পরিস্থিতি তৈরি করবে। এই সকল কাজকর্মগুলা মাথায় রেখে বোড়াটা করবেন, দেখবেন আপনার বাচ্চা 100% ভালো থাকবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।